This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দীঘার খবর দিয়ে শুরু করি, কারণ সেখানে তো বিজেপির অন্দরে একটা আগুন লাগার পরিস্থিতি তৈরি হলো। দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, এবং এই সাক্ষাৎকে ঘিরে বিজেপির অন্দরে আগুন। দিলীপের বিরুদ্ধে বিষোদ্গার একের পর এক বিজেপি নেতার। দীঘা থেকেই পাল্টা জবাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। নাম না করে আক্রমণ করলেন তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের। প্রশ্ন তুললেন বর্তমান নেতৃত্বের যোগ্যতা নিয়েও। কেউ জিজ্ঞেস করেছিলাম, আমাকে পার্টি থেকে অফিসিয়ালি কেউ মানাও করেনি, স্বাগতও করেনি। দিলীপ দা, অনেকেই বলছেন যে দলের ঊর্ধ্বে উঠে সুভাষ চক্রবর্তী গেছিলেন তারাপীঠে, সেখানে কি দিলীপ দা চিন্তা করবেন না, সব ঠিক হবে। সেই রেকর্ডটা কি ব্রেক করলেন দিলীপ ঘোষ? দেখুন, যারা স্বতন্ত্র স্বাভিমানী রাজনীতি করে পার্টিতে তাদের দেখেই চলে পার্টি। সুভাষ চক্রবর্তী বামফ্রন্টকে বাঁচিয়ে রেখেছিলেন। তিনি লক্ষ লক্ষ লোক নিয়ে আসতেন, নেতারা ব্রিগেডে ভাষণ দিত, কারো লোক আনার ক্ষমতা ছিল না। তো তাকে আলাদা করে দিতে হবেই, জেলাস থাকবেই পার্টিতে। কিন্তু পার্টির কর্মীরা কারোর উপর ভরসা করেনি। কে কর্মীদের সঙ্গে লড়াই করেছে, কে জিততে শিখিয়েছে, কে লড়তে শিখিয়েছে, এটা দেখতে হবে। কারোর সঙ্গে কথা বললে যদি পার্টি থেকে চলে যাওয়া হয়, ওই নীতিকে রাজনীতিকে আমি ঘৃণা করি। দিলীপ ঘোষ মন্দিরে গেছেন, কিন্তু ওই ছবিটা, ওই ফটো ফ্রেম, সেটা নিয়ে তারা একটু ক্ষুণ্ণ। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফটো তুললে ক্ষুণ্ণ? বহু লোক তো তার আশীর্বাদে উচ্ছিষ্ট হয়ে জীবনযাপন করেছে। আজকে হয়ে গেছে সতী। দিলীপ ঘোষ যে প্রথম দিন থেকে চোখে চোখ রেখে কথা বলেছে, আজও বলছে, আগামী দিনেও বলবে। অনেকে এটাও বলছেন যারা দল বদল করে আপনাদের দলে এসেছেন তারা নাকি সমালোচনা বেশি করছেন। হ্যাঁ, তাদের কষ্টটা বেশি। বিজেপিটা এখন পার্টি নয়, দোকান হয়ে গেছে, সবাই এসে কামাচ্ছে, তাদের কষ্ট হয়। দিলীপ ঘোষ কারো কাছে হাত পাতেনি, কাউকে একটা ফোন করেনি, কারো সাহায্য নেয়নি, নেবেও না। আপোষহীন লড়াই করেছি, আজও করছি, আগামী দিনে করব। সুভাষ চক্রবর্তী সেদিন হিন্দু এবং ব্রাহ্মণ পরিচয় দিয়েছিল। সরাসরি প্রশ্ন দিলীপ দা, দিলীপ ঘোষ আগে কোনটা, আগে হিন্দু নাকি আগে বিজেপি? দিলীপ ঘোষ নিঃসন্দেহে হিন্দু। বিজেপি হিন্দুত্বের পার্টি, বিজেপিতে আছে, কাল ছিল না, পরশু থাকবে না। দিলীপ ঘোষ হিন্দু থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের সাক্ষাৎ, এই সাক্ষাৎকে কেন্দ্র করে বিজেপিতে তোলপাড়। দল অনুমোদন করে না মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে, তারপর ওখানে যাওয়া মানে হিন্দুদের অবজ্ঞা করা। দিলীপের দীঘায় জগন্নাথ দর্শন নিয়ে মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব না। অনেকের আমন্ত্রণ ছিল। ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে। যারা দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে, হিন্দুত্ব শেখাচ্ছে, তাদের ৫-১০ বছর আগের ইতিহাসটা দেখুন। তারা বিজেপির জন্য কি করেছে, হিন্দুত্বের জন্য কি করেছে, তারা দলের থেকে নিয়েছেন। কিছু লোকের সমস্যা হচ্ছে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। যারা দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে, ডিসিপ্লিন শেখাচ্ছে, হিন্দুত্ব শেখাচ্ছে, তাদের ৫-১০ বছরের আগের ইতিহাস দেখুন। তারা হিন্দুত্বের জন্য কি করেছে, বিজেপির জন্য কি করেছে, দেশের জন্য কি করেছে। সময় থেকে নিয়েছে, ওরা পার্টি থেকে নিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে যা নিয়েছে তার অনেক গুণ দিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে কোনোদিন সিট চায়নি, টিকিট চায়নি, কোনোদিন পদ চায়নি। পার্টির প্রয়োজন হয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি করে দেখিয়েছি। যদি পার্টি আবার দায়িত্ব দেয় কোনো, আমি করে দেখাবো। বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল, খালি হাতেই যাবে, বোঝা নিয়ে আসেনি, বোঝা নিয়ে যাবে না। এটা দিলীপ ঘোষ, এটা বাংলার 10 কোটি লোক জানে। কিছু লোকের পেটে ব্যথা হয়, বিজনেস ধান্দা খারাপ হয়, তারা চেঁচামেচি করছেন। এতে কিছু বিজেপির কিছু যায় আসে না, সমাজের কিছু যায় আসে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ নিয়ে মন্তব্য করতে না চাইলেও কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী। কারো ব্যক্তিগত বিষয়, চলার ধরন, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে মন্তব্য করি না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রতিক্রিয়া দিই, মন্তব্য করলেন বিরোধী দলনেতা। কোনো ব্যক্তি
তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আমি আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। যেদিন থেকে দলে অপসংস্কৃতি ঢুকেছে, পার্টি পিছোচ্ছে, যারা বিজেপিতে এসে করে খাচ্ছে তাদেরই বেশি পেট ব্যথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের নিচে থেকে নেতা হয়েছেন তারাই আজ বড় বড় কথা বলছেন। যারা অন্য দল থেকে এসেছে তারা বিজেপি বুঝবেন না, আমায় হিন্দু শেখাবেন না মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপিতে এসে করে খাচ্ছে তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে, সেটা হওয়ার চান্স নেই। কারণ আমাদের কাছে মিশন, পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে লড়াই চলবে। কেউ বলছে 57 জন শহীদ হয়েছে, তারা ভাবছেন যে 21 সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে, তা হয়নি। 257 জন শহীদ হয়েছে, রাজনৈতিক শহীদ। সেই শহীদ ভুলিনি, কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন। তার ফলে 77 সিট জিতেছিলাম, আজকে 1 ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে, এমপি চলে যাচ্ছে, পঞ্চায়েত জেলা পরিষদ সমিতি চলে যাচ্ছে। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ আরএসএস দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কী রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে।